পয়লা জুন বারাসাত লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। প্রচারের এই শেষ লগ্নে সমস্ত রাজনৈতিক দলই ভোটের ময়দানে প্রচারে ব্যস্ত। এক কথায় রাজনৈতিক উত্তেজনা চরমে। সমস্ত রাজনৈতিক দলই জেতার জন্য মরিয়া, পিছিয়ে নেই আইএসএফও। ভোট সপ্তমীর আগে প্রচারের শেষ দিনে জনগণের মাঝে পৌঁছলেন বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। প্রচার পর্বে প্রায় প্রতিদিনই মানুষের কাছে গিয়েছেন, কথা বলেছেন, শুনেছেন তাদের অভাব অভিযোগের কথা, পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এই ব্যস্ততার মাঝেও ধরা দিলেন সময় কলকাতার পর্দায়। সময় কলকাতার প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তুলে ধরলেন বারাসাতের আইএসএফ এর হয়ে ভোট লড়াইয়ের অভিজ্ঞতা। দেখে নেব সময় কলকাতাকে দেওয়া তাপস ব্যানার্জির একান্ত সাক্ষাৎকারের এক ঝলক। আগামী পয়লা জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ। আজকেই তার প্রচারের শেষ দিন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী তারা আজকে সময় পাবেন, শেষবারের মতো সময় পাবেন তারা নিজেদের প্রচার করার এবং মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার। এবং আমাদের সঙ্গে এখন যিনি রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, এবং আজকে তারও আজকে প্রচারের শেষ দিন এবং আমরা একটু তার সঙ্গে কথা বলে আমরা জানবো। আমরা প্রথম দিন যখন তাপসদার সঙ্গে কথা বলছিলাম অনেক আত্মবিশ্বাসী রাখছিল। কি মনে হচ্ছে প্রচারের শেষ দিন দাঁড়িয়ে? প্রচন্ড আত্মবিশ্বাসী, মোটামুটি সব বোল্ড আউট হতে শুরু হয়েছে এবং আমার সাথে কাল লড়াই হবে তারা এখন বসে ঠিক করুক বিজেপি আর তৃণমূল। এখানে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এখানে যিনি সাংসদ অর্থাৎ প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ, তিনবারের তিনি সাংসদ হয়েছেন, চতুর্থবার তার সামনে একটা জয়ের হাতছানি। কি বলবেন, মানে প্রতিপক্ষকে কি ভয় লাগছে? তারা ভয় লাগছে না, শুধু একটা ভয় লাগছে যে আমাদের কতজন কর্মী খুন হয় এই ভয় পাচ্ছি, মানুষকে ভোট দিতে আটকাবে এই ভয়টা পাচ্ছি। যে ওনাদের যা কাজ, ওনারা তো চুরি করে যেতেন আর চুরি করতে করতেই সব যে মন্ত্রীরা জেলে ঢুকে গেছে। স্বাভাবিক কারণেই চুরি করা যাদের কাজ, তারা এখন ভোটে মানুষের ভোট চুরি করার জন্য গ্রামে গঞ্জে সন্ত্রাস তৈরি করছে। সুতরাং যদি তিনবারের সাংসদ ভালো কাজ করে দেখেন, উনি তো ঘরে বসে থেকে জিতবেন, তাহলে আমাদের কর্মীদেরকে কেন থ্রেট করছে? কাউকে না, আইএসএফ কে, বিজেপি কেও না, আর ওই যে মৃত সিংহ বয়স্ক সিংহ তাকেও না। তার পোস্টারটা মঞ্চ লিখে দিচ্ছে তারা, একমাত্র আইএসএফ এর ঝান্ডা ব্যানার খুলে দিচ্ছে, আইএসএফ এদের কর্মীদের ধমকি দিচ্ছে, চমকি দিচ্ছে। কি বুঝছেন এত চমকানোর কি দরকার আছে? তাহলে উনি ভয় পেয়েছেন যে ডর মুঝে আচ্ছা লাগা, ডর মুঝে আচ্ছা লাগা। কেন এগুলি তো বলছেন যে লক্ষ্মীর ভান্ডার হয়েছে, স্বাস্থ্যসাথী হয়েছে, এত প্রকল্প রাজ্য সরকার রয়েছে, কেন মানুষ আপনাদের কেন ভোটটা দেন? ব্যাপারটা হচ্ছে ও লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথী তার মানুষ চিনে দিচ্ছে। তার কারণ হচ্ছে তার পাশাপাশি উনিকে বলেছেন তেলের দাম কত বেড়েছে, বিদ্যুতের দাম কত বেড়েছে। আসলে মানুষ তো বাঁচতে চায়, তা বাঁচতে গিয়ে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা বাঁচতে পারবে কি? সেটা মানুষ বুঝে গেছে। মানুষ ওটা চাইছে না, আসলে চাকরি চাইছে। তার হাত আছে তার কাজ নেই, তার কাজ আছে তার ভাত নেই। এই ব্যবস্থার অবসানকালকে আমি লড়াইতে নেমেছি, সেই জন্য মানুষ সাথ দিচ্ছে। আর ওরা এইটার বিরুদ্ধে গিয়ে মানুষকে দুটো পয়সা দিয়ে কিনে নিতে চাইছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর তুমি কাজের কথা বললেন, মুখ্যমন্ত্রী বলছেন যে গীতা, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে উন্নয়নের কাজ করেছি সেগুলো শেষ হবে না। উনি প্রমাণ করলেন উনি সত্যিকারের আরএসএস এর দুর্গা, এবং এতে আরএসএস খুশি হলেন। কারণ আসলে ওনার মানে চলে যাওয়ার ব্যাপার তো ওনার ভাইপোর, তা যেতে গেলে একটু ভোট বিজেপিকে খুশি করতে হবে, এগুলো বলে কিছু ভোট বিজেপিকে ট্রান্সফার করার চেষ্টা করেছেন। আর ওনার মাথায় আছে কি আমি বলবো, উনি তো সিজোফ্রেনিয়া করছেন, সিজোফ্রেনিয়া পেশেন্টদের যা হয় তাই উনি। তারপর তো এখানে একটা প্রসঙ্গ আসবে, লোকসভা নির্বাচনের দিকে থেকে বারাসাত লোকসভা কেন্দ্র প্রায় 15 লাখের কাছাকাছি ভোটার রয়েছে। কি মনে হয় এই 1.5 মাস সময়ের মধ্যে প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে? শুনুন, প্রত্যেকটা ভোটারের কাছে শাসক দলও পৌঁছাতে পারে না, আর আমাদের বিরোধীদের তো পরের কথা, আমাদের তো ঢুকতেই দিচ্ছে না, কর্মীদের বেরোতেই দিচ্ছে না। সেখানে দাঁড়িয়েও আপনাকে বলছি 15 লাখ না, ভোটার প্রায় 17-18 লাখের উপর ভোটার। ভোট হয়তো পোল হবে 15-16 লাখ, হ্যাঁ 15 লাখের ভোটার। আমি কিন্তু প্রায় মানে 75% মানুষের দূরে পৌঁছে গেছি, এইটুকু বলতে পারি, সবটা পারি। কিন্তু এখানে তো একটা প্রসঙ্গ আসবে যে রাজ্যের শাসক দল আপনি বলছিলেন পৌঁছতে পারে না, কিন্তু তাদের একটা বুথ ভিত্তিক একটা সংগঠন রয়েছে, সিপিএম এর কথা তাদেরও একটা সংগঠন রয়েছে, বিজেপির একটা সংগঠন রয়েছে, কেন্দ্রে তাদের একটা সরকার রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের সংগঠন কি বুথ স্তরে সেই রকম মজবুত? আমাদের বুথ স্তরে যত বুথ আছে তার মধ্যে 80% বুথ আমাদের মজবুত, 80%, 20% আমরা একটু কম পাই। যেমন বিধাননগর, ওখানে আমাদের সংগঠন দুর্বল, হাবড়া শহরের একটু দুর্বল, মধ্যমগ্রাম বারাসাতের শহরে একটু দুর্বল, কিন্তু সেখানে এত পলিমিশন আমরা দিতে পারবো না। তাছাড়া সব জায়গাতেই অনেক
কিন্তু এখানে তাপসদা আপনি পোলিং এজেন্টের কথা বলছিলেন, আপনাদের বিভিন্ন যে সভাগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন, কিন্তু একটা কোনো সরকারের বিরোধিতা করে তো তাদেরকে হারানো সম্ভব না। কনস্ট্রাকটিভ কাজের কথা, সেই কনস্ট্রাকটিভ কাজের কথা কি আপনারা বলছেন? মানুষ কি দেখে দিশা পাবে আপনাদেরকে? আপনাদের কনস্ট্রাকটিভ কাজ বলেই দিলাম, পার্লামেন্টে গিয়ে একটা এমপির কাজটা কি, এমপির কাজটা কি, বা সাংসদ এলাকার মানুষের উন্নয়ন, মানুষের ডেভেলপমেন্টের কথা বলা এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, চুরি দুর্নীতি আটকায়। সুতরাং এইটা যদি আমি আগে জিতি, তারপরে তো বলবো আগে প্রতিশ্রুতি দিয়ে আমি কি করবো বলুন তো। আমি এখন প্রতিশ্রুতি দিয়ে, এগুলো তো সব প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন। এই কাকুলি বলছিল 10,000 মাদ্রাসা করবেন, মমতা ব্যানার্জি একটা মাদ্রাসা হয়েছে? মিথ্যা প্রতিশ্রুতি আইএসএফ দেয় না, যে তাহলে মানুষের কাছে এসে রায় নেবে কি করতে হবে তারপর যাবে। আমি সব সভাতে এটাই বলেছি, আগে প্রতিশ্রুতি নয়, যে তাহলে মানুষের কাছে যাবো আবার ফিরে, যদি না যাই লেজিসলেশন দিয়ে চলে আসবে। আর 5 বছর অন্তর যে টাকা পাবো, সে টাকা কোথায় কোথায় খরচা হচ্ছে সেটা মানুষের থেকে রায় নিয়ে খরচা করবো, আবার মানুষ হিসাবটা দেবে, যেটা কাকুলিদি জানি। এটাই তো কথা। কিন্তু এখানে আপনার কাছে প্রশ্ন থাকবে যে কি মনে হচ্ছে প্রচারের শেষ লগ্নে এসে যে সিপিএম এর সঙ্গে জোটটা হলে বা বামপন্থীদের সঙ্গে জোটটা হলে কোথাও রাস্তাটা একটু সহজ হতো? তাহলে এই নিয়ে কোনো কমেন্টস করবো না, কারণ বামপন্থীরা যদি তৃণমূল আর বিজেপিকে সত্যিকারে পরাস্ত করতে যায়, তাহলে আইএসএফ কে ভোট দিতে হবে, কারণ আইএসএফ কোনো লড়াইতে আছে, ট্রাঙ্গুলার ফাইট হচ্ছে। তাহলে আমি আবেদন করবো আপনাদের মিডিয়ার মাধ্যমে যে বাম বন্ধুরা ভোটটা নষ্ট না করে আমাকে দিন, এবং আশা করি দেবেন। এবং চারিদিকে ভোটের দিন একটা রাজ্যের শাসক দলের যে মেশিনারি রয়েছে, এই প্রশ্নটা আসবে যে 1 তারিখে সেই মেশিনারির এগেইনস্টে লড়াই করার জন্য আইএসএফ কতটা প্রস্তুত? আমরা প্রস্তুত, যদি পুলিশ প্রশাসন ওদের হেল্প না করে, যদি পুলিশ প্রশাসন ওদের হেল্প না করে তাহলে আমরা প্রস্তুত। আর পুলিশ প্রশাসন সহযোগিতা করলে নির্বাচন কমিশন দায়িত্ব ভোটটা সঠিকভাবে করানো। একদম, অনেক ধন্যবাদ তাপসদা। আমরা এতক্ষণ কথা বলছিলাম বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলছেন যে বারাসাত লোকসভা কেন্দ্রে বামপন্থীদের ভোটটাও কিন্তু এবার আইএসএফ এর দিকে আসার সম্ভাবনা রয়েছে, এবং বামপন্থীদের সঙ্গে জোট না হওয়া নিয়ে তিনি মন্তব্য করতে না চাইলেও তিনি কিন্তু সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলকে, এবং তিনি নিজে সাংসদ, যদি বারাসাতের মানুষ যদি তাকে নির্বাচিত করেন, তিনি ঠিক কি কি কাজ করতে পারেন বা কি কি কাজ করতে চান সেটাও কিন্তু মানুষের সামনে তুলে ধরছেন। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে অর্থজ্যোতি বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, সময় কলকাতা।